করছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখা করার পর আমার এক জায়গায় নিয়ে গেছিল, একটা হোটেলে নিয়ে গেছে। পরে ওই জায়গা থেকে আসার পর থেকে ও আমার সাথে আর কথা বলে না। আমি কথা বলতে চাইলে ও আমার এই ভিডিওগুলা আমার স্ক্রিনশট দিয়া কয়, দেখ তুই যদি আমার সাথে বেশি বাড়াবাড়ি করস তাহলে আমি এই ভিডিওগুলা সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দিব, এইগুলা কয়। এইগুলার ভয়তে পরে আমি আর কাউকে কিছু বলতে পারিনি, এই জন্য আপনাদেরকে সাথে করে নিয়ে আসছি। হ্যাঁ, সেটা তো আমরা জানি, এগুলো আমরা অন ক্যামেরায় নিলাম, এত যা শুনছি সেটা তো অফ ক্যামেরায় শুনছিলাম। আর দর্শক আসলে শুনলেন, মেয়েটার অভিযোগ হচ্ছে, এই মেয়েটা অভিযোগ না, সত্যই, কারণ স্ক্রিনশটগুলো আছে মেয়ের কাছে। আমরা আসলে ওই স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আসলে মেয়ের কাছে আছে, আমরা যাচাই বাছাই করি, আমরা এখানে আসছি। মেয়ে যেটা বলছে এটা একদম সত্য কথা বলছে, যে মেয়েটার সাথে দীর্ঘ 2 বছর যাবত ইমুতে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ সেই ছেলে বিদেশে বসে করছে, এবং সেইগুলো সে আবার স্ক্রিন রেকর্ড করে রেখে বাংলাদেশে আসার পরে সেই স্ক্রিনশট দিয়ে মেয়েকে পাঠাইয়ে মেয়েকে হুমকি দিছে, এবং এই ছেলের ভয়েস আছে, সেই ভয়েসও আমরা শুনেছি। বলেছে যে তুই যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে এগুলো আমরা ফেসবুকে সাইরা ভাইরাল করে দিব। এই কথাগুলো আমরা শুনেছি, এবং এই মেয়ের ইমোতে এখনও সেগুলো আছে। যাই হোক, আমরা আসলে একটু জানতে চাই, কাকা, আপনি তো বিস্তারিত শুনলেন মেয়ের কাছ থেকে, আমাদের কাছে সম্পূর্ণ প্রমাণ আছে কাকা। এখন আপনি হয়তো ভাবতে আছেন যে আপনার ছেলে ভালো, কিন্তু আসলে সে যে কতটুকু ভালো তার প্রুফ কিন্তু আমাদের কাছে আছে। হয়তো দেখেন, আমরা এত দূর থেকে আপনার কাছে আসছি। ভাই, আপনাকে একটু বলি, তীব্র সাহেব, যে আপনি যে এই যে কথাগুলো মেয়ে যে বলল, সেই কথাগুলো কিন্তু একদম সত্য কথা বলছে। এটা প্রত্যেকটা প্রমাণ কিন্তু এখানে আছে, বিষয়টা বুঝছেন? এখন আপনি অস্বীকার যতই করেন ভাই, লাভ নাই, আপনাকে বিয়ে করতে হবে, নয়তো আপনার ফোন আমরা চেক করলে আমরা আরো অনেক কিছু পাবো। আমি আমার বাবা মা আমাকে পছন্দ করে যেখানে বিয়ে করাবে আমি সেখানে বিয়ে করব। তীব্র, আমি একটা কথা বলি, আপনারা যে বললেন আমার ছেলে ছিল বিদেশ, ওই মেয়ের সঙ্গে কেমনে দেখা সাক্ষাৎ হলো? আর দ্বিতীয় কথা হলো, আমার মোল্লাবাড়ির ভিতরে আমার এরকম কোনো রেকর্ড না। আমার ছেলেটাও আগে ভালো ছিল, নামাজ টামাজ পড়তো। এই ছেলে এভাবে করবো এটা আমার বিশ্বাসই হয় না। না, এখন আপনারা কোনো জায়গায় ভুল আছে? না কাকা, আমি কি বলছি আপনার কাছে, আমার কাছে প্রুফ আছে। আপনি বাবা, আপনি যদি মেয়ের বিয়ে করালে আপনার হবে কি, ছেলের বউ। এখন আপনারও তো স্ক্রিনশটটা আমি দেখাইতে পারতেছি না, মেয়ের কাপড় চোপড় খোলার স্ক্রিনশট গুলা এই মেয়ের কাছে আছে। আর আপনি তো শ্বশুর হইবেন সম্পর্কে আপনার কি এমন করে দেখাই? না, এটা তো যুক্তির মধ্যে পড়ে না, এটা ঠিক না? হ্যাঁ, তাহলে আমরা এটা তো আপনারা দেখাইতে পারতেছি না। আপনি যদি সম্পর্কে যদি ওর ছোট ভাই হইতেন তাহলে আপনারা দেখাইতাম, আর ভাই বেড়াদার হইতেন, দুলা ভাই হইতেন, তাহলে দেখাইতাম। ওই যে বারবার শুধু বলে বিয়ে করব না, কিন্তু ওর জন্যই তো আমার সবকিছু শেষ হয়ে গেছে। শেষ হয়েছে বলতে? আমার সবকিছু না, শেষ হয়েছে বলতে কি, যেগুলো স্ক্রিনশট নিছে ওগুলা তো মনে করেন, না, উনি কিছু একটু বলতে চাইছে, বলেন। সবকিছু নষ্ট হয়ে গেছে না, তো এগুলো নিয়ে কি আমি অন্য জায়গায় বিয়ে করতে পারবো? মানে কি আপনার ফিগারগুলো যে নষ্ট হয়েছে, আপনার শারীরিক যেগুলো নষ্ট হয়ে গেছে, মানে ওর সাথে ও যা করতে বলছে এগুলো করছেন এই জন্য? না, এটা একটা চরম সত্য কথা কিন্তু কাকা, এটা আপনি বুঝেন, মুরব্বী মানুষ। আসলে এই ছেলেটা যা করতে বলছে, মানে এক কথায় ওই মেয়েটাকে আমি যদি সোজা বাংলায় বলি, যে বলছে যে অমুক জায়গায় তুমি ধরো, ও অমুক জায়গায় ধরছে, অমুক জায়গায় টাচ করো, অমুক জায়গায় টাচ করছে, তুমি এইটা করো, মেয়েটা কিন্তু এইটাই করছে। কারণ কি, ছেলেটাকে সত্যিকার অর্থে ভালোবাসতো এই মেয়েটা, তাই তো? এগুলোই তো করছেন না, মিথ্যা বলতেছি? না, কথা সত্যি। আচ্ছা, ও যেটা করছে এটা করার প্রেক্ষাপটে এখন বাধ্যতামূলক করে বিয়ে করা লাগে ভাই। এখন যদি বিয়ে না করে তাহলে আমরা যে দুইজন আসছি ঢাকা থেকে, আমার কথা হয়েছে কি জানেন, আমরা কাকা আমরা থানায় ফোন দিব, হয়তো আইনানুগ কোনো ব্যবস্থা হয়তো নিতে হবে। আমাদের মোল্লাবাড়ির ভিতর থানা পুলিশ নাই, আপনারা একটু বসেন। যে কাজটা করছে কিন্তু ভালো মান কিছু ভাই বলবো, বুঝছেন? এই ছেলে, তীব্র সাহেব,